সমবেত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা ও বোনেরা, আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। এক্ষুনি আপনাদের সকলের মনোবাঞ্ছা পূরণ করতে কামদেব মহারাজ এসে পড়বেন। এখন আপনারা সবাই চোখ বন্ধ করি পরমানন্দ, দেবানন্দ, নিরানন্দ কামদেব মহারাজের ধ্যান করুন। আর সবাই দুবাহু প্রসারিত করে প্রেম সে বলো, জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো হরি বল। জানি রে খাঁচার পাখি, জানি রে খাঁচার পাখি, আপন কারণ জানি রে ভালোবাসা ভালো কথা নয়, যা রে যাবি যদি যা। জয় কামদেব মহারাজের জয়, জয় কামদেব মহারাজের জয়, জয় কামদেব মহারাজের জয়। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। খাঁচার পাখি কি কোনদিন আপন হয় গো বাবা? খাঁচার পাখিকে তোরা যতই ভালোবাসার চেষ্টা করিস না কেন, সে তো কোনদিন আপন হয় না রে। সে তো নীল আকাশে ডানা মেলে উড়ে চলে যেতে চায়। তাই তো আমার মহাজন বলছে, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যা রে যাবি যদি যা, যা রে যাবি যদি যা। কি রে বাবা, ভালোবেসে ডাকলি যদি তবে কাঁদছিস কেন? এই হলো ভালোবাসা। ভালোবাসার সাথে যারা একাত্ম হয় তারাই তো কাঁদে। ওরে ওরে কাঁদিস না লো, কাঁদিস না। কাঁদবি যদি ভগবানের জন্য কাঁদ, অধমদের জন্য কাঁদিস না। যারে তুই নীল আকাশে উড়ে যা, যারে যা, বাঁধন ছিঁড়ে উড়ে যা। জানি রে পল কোনদিন, জানি রে পল কোনদিন আপন হওয়ার নয়, জানি রে ভালোবাসা ভালো কথা নয়, যা রে যাবি যা, যা রে যাবি যা, যা রে যাবি যা, যা রে যাবি যদি যা, যা। জয় কামদেব মহারাজের জয়, জয় কামদেব মহারাজের জয়, জয় কামদেব মহারাজের জয়। বড় মধুর এই হরিনাম বাবা। তাই তো উপবিষ্ট ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলছি, মা গো, যে নারী সন্ধ্যা বেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেয় না, সে নারীর গৃহে কোনোদিন লক্ষ্মী বসত করে না গো মা, কোনোদিন লক্ষ্মী বসত করে না। আর
যে পুরুষ আজীবন অর্থের পেছনে ছোটে তার জীবনে অন্ধকার নেমে আসে বাবা, আলোর দিশা সে কখনো খুঁজে পায় না গো, কখনো খুঁজে পায় না। ওরে ওরে অর্থই যে অনর্থের মূল কারণ। জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাস তাহলে ঈশ্বরের সেবা কর, দুস্থের সেবা কর, ওরে আত্মের সেবা কর, আর সমস্ত ধন সম্পত্তি আমার চরণে অঞ্জলি দে। ওরে মূর্খ, কি ভাবছিস তোরা আমায় দিচ্ছিস? ওরে নালো না, তোরা তো আমায় দিচ্ছিস লালো, তোরা তো দিচ্ছিস ঈশ্বরের পরম ভক্ত বাবা কামদেবকে, বাবা কামদেবকে। ব্যাস, আজ তবে আমি এইখানে সমাপ্ত করলাম। যা ভক্তগণ যা, শান্তি শান্তি চিত্তে হরি হরি বল, হরি বল বলতে বলতে যে যার গৃহে ফিরে যা ভক্ত, যে যার গৃহে ফিরে যা। ভক্ত হরিদাস, বলুন গুরুদেব। আমার বিশ্রামের সময় হয়েছে, আমার জন্য তুমি 1 চামচ মধুর ব্যবস্থা করো ভক্ত। মধু? কিন্তু ভক্ত হরিদাস, আমার চিত্তে কেমন যেন চাঞ্চল্যতা দেখা দিয়েছে, বাতাসে কেমন যেন একটা অবিশ্বাসী অবিশ্বাসী গন্ধ। তবে কি কোনো অবিশ্বাসী মানুষ আমার সম্মুখে উপস্থিত হতে চাইছে? কে কে সেই অবিশ্বাসী মানুষ? তুমি শীঘ্রই তাকে আমার সম্মুখে দণ্ডায়মান করো বৎস। না না না, বর্তমান বিজ্ঞানের যুগে আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। ওরে ওরে ভক্ত, নিজের ওপর বিশ্বাস না এলেছে, ওই ঈশ্বরের ওপর বিশ্বাস জন্মায় না ভক্ত। আমার স্ত্রী মধুমিতা গতদিন এখানে পুজো দিতে এসেছিল, আজও বাড়ি ফিরে যায়নি। আপনি যদি ঈশ্বরের দূত হন তাহলে আমার স্ত্রী মধুমিতা কোথায় আছে খুঁজে বের করে আমার কাছে ফিরিয়ে দিন। ও ও অর্ধাঙ্গিনীকে হারিয়ে বড় বিচলিত হয়েছিস তাই না বৎস? ওরে দাঁড়া দাঁড়া, আমার সম্মুখে দাঁড়া, ঈশ্বরকে স্মরণ কর। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখি তোর অর্ধাঙ্গিনী মানে আমার মা জননী মধুমিতা এখন কোথায়, কিভাবে আছে। দাঁড়া বৎস দাঁড়া, ঈশ্বরের নাম স্মরণ কর। ও ওই তো আমি পরিষ্কার শুনতে পাচ্ছি মা জননীর কাতর আর্তনাদ। মা জননী বলছে, ওগো ওগো পতি পরমেশ্বর, তুমি কোথায় আছো? একজন দুষ্ট নারী লোভী সম্ভ্রম ব্যক্তি আমার সতীত্বকে লুট করতে চাইছে। তুমি কোথায় আছো পতি পরমেশ্বর? আমার হাত পা সর্বাঙ্গ রশ্মি দিয়ে বেঁধে রেখেছে, আমি কিছুতেই মুক্ত হতে পারছি না। পতি পরমেশ্বর কোথায় আছো? তুমি আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কত বিজ্ঞানকে শালা অজ্ঞান করলাম, ও শুয়োরের বাচ্চা বিড়ালের কাছে এসেছে মাছের হিসেব চাইতে। ও শালা জানি না, আমি সন্দীপ না, অস্তকাল কেউটের বাচ্চা। এই নিন গুরুদেব আপনার 1 চামচ মধু। এই শালা
হরিদাস হ্যাঁ গুরুদেব। এ তো শালি এক চামচ মধু নয় রে, নয়। এ তো শালি গামলি ভর্তি মধু। মধু। এসো মধু এসো। বাবা কামদেবের বড্ড ক্ষুধা পেয়েছে, তোমায় আমি খাবো। না রে নারী লোভী শয়তান, আমি থানায় যাব, পুলিশের কাছে তোর নামে নালিশ করব। আমি থানায় যাব, পুলিশের কাছে তোর নামে নালিশ করব। ওরে শালি যাবি লো যাবি, থানায় যাবি, আমার নামে নালিশ করবি, পুলিশ আসবে আমাকে অ্যারেস্ট করবে, তার আগে যে তোকে খবর চলে। মাগো কি ভেবেছেন ভক্তিমতী মায়েরা, হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসেছেন? আচ্ছা আপনারা কি বলুন তো, 3 ঘন্টা ধরে যদি হরিনাম শ্রবণ করি তাহলে কমিটির দাদা ভাইরা আমাদের পয়সা দেবে। সন্দীপ রায় প্রত্যেকটা দৃশ্যে সারা এমনি করে পিঞ্জর খুলব। এখনো তো কিছুই দেখালাম না, সবে তো শুরু। ওই দেখো আবার কাঁদে। ওরে ওরে কতবার বলেছি, কাঁদবি যদি ভগবানের জন্য কাঁদ, আমার মতো ঢ্যামনার জন্য কাঁদিস না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু করার ছিল করে দিয়েছি। চারে চারে সারিজা, চারে চারে সারিজা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু করার ছিল করে দিয়েছি। চারে চারে সারিজা, চারে চারে সারিজা।